হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো রবিবার সকালবেলা। অন্য দিনের মতন আজকে আর সকাল সকাল রান্নাঘরে কোনো কাজ নেই, আর রান্নাবান্নারও কোনো তাড়া নেই। ওইদিকে মেঘটাও একটু কেটে আকাশটা পরিষ্কার হয়েছে, বৃষ্টিটাও ধরেছে। সেই জন্য তাড়াতাড়ি করে নিচে সমস্ত কাজকর্ম কাচা ধোয়া যা যা ছিল সেই সব সেরে এখন ঘরটা একটু গোছাতে এসছি। ভাবলাম ঘর গোছাতে গোছাতে বরং টিভিতে একটু গান চালিয়ে দিই। গান শুনতে শুনতে না কোনো কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কিভাবে চলে যায় বোঝা যায় না। তো যেই না টিভিটা চালিয়ে পছন্দ মতন একটা গান চালালাম, কিছুক্ষণের মধ্যেই মাম্মা ওপরে চলে আসলো। এসেই যেই না দেখলো আমি গান শুনছি, এখন ও বলতে শুরু করলো এবার আমাকেও গান দাও। ওর গান দেখা ওই ছোটদের কয়েকটা গান আছে সেগুলো ও শুনতে থাকে, আর বেশ কিছু বাচ্চাদের গল্প যেগুলো এখন মাম্মা চুপচাপ বসে শোনে, টিভিতে যদি ছেড়ে দিই। তো কি করব, ভাবলাম যে নিচে পাঠালে নিচেও মা ওরা কাজকর্ম করছে, তো ওদেরও বিরক্ত করবে, তার থেকে বরং ওকে গানটা চালিয়ে দিই, আমি ঘরের সমস্ত কাজগুলো সারি। তাই ওইদিকে মামাকে টিভিটা চালিয়ে দিয়ে এখন আমি সমস্ত ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়ে মুছে তারপরে যাব স্নান করতে। সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করেছি, কিন্তু সামনাসামনি এসে আর কথা বলা হয়নি, কারণ আজকে রবিবার, কালকে গেছে উল্টো রথ। এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হলো, আমাদের এই পাশের যে পুকুরটা এখন বৃষ্টি পড়ছে তাই জানলাগুলো আটকানো, তো এই পাশের পুকুরটা প্রায় জল অনেকটা ভরে গেছে, অনেকটা উপরের দিকে উঠে এসছে জল, আর একটু বৃষ্টি হলেই মোটামুটি রাস্তা সমান হয়ে যাবে। তো সকালে উঠে ওই জন্য চেষ্টা করি যে যেগুলো ধোয়া কাচার থাকে জামা কাপড় সেগুলো একটু ধুয়ে দিতে। আজকেও রবিবার যেহেতু ওদের কালকে থেকে আবার কোর্ট শুরু হয়ে যাবে, সেই জন্য কোর্টের জামা কাপড় যা যা থাকে দেখে আজকের দিন একটু ধুয়ে দিই। আজকে ধুয়ে দিয়েছি, কিন্তু ছাদে দেওয়ার সাথে সাথে আবার সেই বৃষ্টি সারাদিনই এই হচ্ছে। ওগুলোকে সেই ছাদের থেকে নিচে নামিয়েছি, নিচের থেকে এখন ঘরে সব মেলে ফ্যানগুলো চালিয়ে দিয়েছি। আমাকে স্নান করিয়ে দিলাম, আমি করার পরে এখনও ঠাম্মির আওয়াজ পেয়ে নিচে চলে গেছে, নিচে গিয়ে এখন ওকে খাওয়াবো। আর আজকে জানো তো রয়েছে আমার সবথেকে ছোট ননদ তুনুর আজকে রয়েছে জন্মদিন, সেই জন্য আমরা বিকেলবেলা সবাই যাব ওখানে। জন্মদিনটা প্রত্যেকবারই বৃষ্টির মধ্যে হয়, ও যেদিন হয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল, সেই জন্য প্রত্যেক বছর ওর জন্মদিনে এরকম কাদা বৃষ্টি ম্যাজমেজে অবস্থা থাকে আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে নন্ত এত ভালোবাসে পাঁপড় খেতে যে আম্মা একটু বেরিয়েছিল ওর জন্য এই পাঁপড় নিয়ে এসছে, এখন ভেজে দিতে হবে ওকে, তাই ভেজে দিচ্ছি, সে নয়তো কিছুতেই ভাত খাবে না। নিয়ে যাও, হ্যাঁ সবাইকে দেবে। আবার এটা নিয়েছো কেন? তো ভেজে দিলাম, এ না এটা নিয়ে যাও, দেখো আস্তে আস্তে নিয়ে যাও, গরম আছে, আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও, দাও সবাইকে দেবে। এবার দেখাই তোমাদের আজকে কি কি রান্না হয়েছে। এই যেটা হচ্ছে কাতলা মাছ আলু আর গাঠি কচু দিয়ে, এইটাও মামার জন্য করেছে আলু গাঠি কচু দিয়ে, লঙ্কা ছাড়া। আর এখানে রয়েছে পটল ভাজা, কাঁঠালের বীজ আর আলু দিয়ে ভাজা, তার সাথে কালকের একটু ছিল বাঁধাকপি ছিল। এই যে সেই থেকে শুধু পাঁপড়ই খেয়ে যাচ্ছে, ভাত খাবেই না ও, শুধু নাকি পাঁপড়ই খাবে। ভাত খাবি না, শুধু পাঁপড়? এবার ভাত খেয়ে নাও একটু, হ্যাঁ? কেন অল্প? এইটুখানি দেখো, এই যে এতটুকু ভাত খাও, হ্যাঁ? শুধু পাঁপড়? আর দুটো ভেজে দেবো নাকি? আর দুটো দেবো ভেজে?
যদি ভাত খাও তাহলে দেবো, ভাত খেলে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঘড়িতে 5টা, দুপুরের পরে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন রেডি হলাম বেরোবো বলে। আর এই যে মাম্মাকেও রেডি করে দিয়েছি। এই যে মাম্মা হোয়াইট কালারের একটা ফ্রক পরেছে। মাম্মার এত সাজার জিনিস এখন হয়েছে, কিন্তু ও কিচ্ছু সাজতে চায় না, কিছু পরতে চায় না, এটাই সমস্যা। আর আমিও একটা সিম্পল একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, তার সাথে যে হারটা পরেছি না, এই যে অক্সিডাইজে, এটা আমার নিজের বানানো। তার সাথে এই কানের দুলটাও বানানো। অনেক এরকম বানিয়েছিলাম এক সময়, কিন্তু পরা হয় না। আর আজকে প্রায় অনেক বছর পরে মনে হয় অক্সিডাইজের কোনো জুয়েলারি আমি পরলাম শাড়ির সাথে। মানে তখন অনেক শাড়ির সাথে ম্যাচ করে করে বানিয়ে রেখেছিলাম, কোনো দিন পারলে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। তো আজকে অনেক দিন পর একটা হার পরলাম। তো চলো এখন বেরোনো যাক। নিচে মা ওরাও রেডি হয়ে গেছে, এখন নিচে যাব। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। জয় গুরু, জয় গোবিন্দ। এই তো আমরা চলে আসলাম বায়ের সাথে। যদিও বৃষ্টিটা আমাদের রাস্তায় ধরেনি, আসার পরে বৃষ্টি হচ্ছিল আর কি। তো এসেই আগে তনুদের ঘরে সাজানোর জন্য বেশ কয়েকটা বেলুন ফুলিয়ে ঘরটা একটু সাজিয়ে দিলাম। আর এইদিকে ঠাম্মা দেখো, ঠাম্মাদের যে গোপাল তাকে সজ্জা দিয়েছে, এবং তনুর জন্মদিন উপলক্ষে গোপাল সেবাও দিয়েছিল সকালে। আর সেই প্রসাদই আমাদের জন্য রেখে দিয়েছিল। এখন আমরা আসার পরে ঠাকুমা নিয়ে এসছে, আর মাকে বলছিল যে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিতে। তাই এখানে বসে সবাই প্রসাদ খেলাম, সাথে মাম্মাও খেলো। দিয়া আর অর্ণবের সাথেও আজকে অনেক দিন পর দেখা হলো, ওরাও এসেছিলো আজকে। তো যদিও ওরা রাতেই আবার ফিরে যাবে, তো ওদের সাথে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর এদিকে অনেকটাই রাত হয়ে আসছে, কাকাও কেক নিয়ে চলে এসছে, এখন তনু কেকটা কাটবে। আর জন্মদিন মানেই তো ছোটদের আনন্দ, কেক কাটা বা এরকম রঙিন বেলুন নিয়ে খেলা করা, এইসব আর কি। তো এই আনন্দে না আজকে মাম্মাও বেশ কয়েকটা কাণ্ড করে বসেছে, যেরকম তোমরা এখনই দেখতে পারবে। যখনই বললাম তনু পিপিকে একটু কেক দাও, তো তনু পিপিকে দেওয়ার আগে ও নিজেই আগে একটু খেয়ে নিল, তারপরে ওকে দিল। তো এরকম আজকে বেশ কয়েকটা কাণ্ড মাম্মা ওখানে করেছে। ছোট্টটা দাও, তনু পিপিকে দাও, তনু পিপিকে দাও। আই তনু পিপিকে দিবি।
গিয়েছিল বাজারে তনুর জন্য একটা জন্মদিনের গিফট আনতে, তো আমি আর যেতে পারিনি, আর তোমাদের দেখানো হয়নি, তাই এখনও গিফটগুলোকে আনবক্সিং করছিল, তাই তোমাদের দেখালাম। এই যে জুয়েলারি বক্সটা, মানে এই টাইপের যে বক্সগুলো হয় সেই একটা এনেছিল, এটা একটা এনেছে, আর তার সাথে এই কাচের বোতলটা, এই দুটো মা ওর জন্য কিনেছিল, তো তোমাদের সেটাই দেখালাম। আর এবার চলো তোমাদের দেখাই যে আজকে কী কী মেনু হয়েছে। ফ্রাইড রাইস হয়েছিল, তার সাথে চিকেন কষা, চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা আর দেরি করিনি, কেক কাটার পর মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরাও খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর মাম্মা যেহেতু সবসময় একটু ওর বয়সী বা বাচ্চাদের সবসময় পায় না, তাই এখানে এসে না সবাইকে পেয়ে এতক্ষণ যেহেতু সন্ধ্যা থেকে খেলাধুলা করেছে, কিছুতেই ও আর বাড়ি যাবে না। সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, গাড়িতে তো তোলাই যাচ্ছিল না, তাই অনেক ভুলিয়ে ভালিয়ে এটা ওটা দিয়ে বুঝিয়ে ওকে কোনো রকম বাড়িতে আনি। বিশেষ করে তুনুর সাথে এখন ওর ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে, কারণ তুনু আসলেই না ওকে অনেকটা সময় দেয়, ওকে নিয়ে এদিক ওদিক ঘোরে, তার জন্য এই আর কি। এইভাবেই আজকে দিনটা কেটে গেল, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।